মার্কেটের এই দুই ধরনের সিচুয়েশন, ফেয়ার এবং আনফেয়ার মার্কেট। ফেয়ার হচ্ছে রেঞ্জ, আনফেয়ার হচ্ছে এই ইমব্যালেন্স মুভমেন্টটা। হ্যাঁ, এখন একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট হয় দেখেন। সাপোজ এটা ধরেন একটা প্রোফাইলের, ডেইলি প্রোফাইলের একটা দাগ। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আহ এখানে ধরেন এই রেঞ্জে আপনার রেঞ্জের দিকে ভলিউম আছে এখানে 5K। ঠিক আছে, ভলিউম হচ্ছে 5K। এই রেঞ্জে আপনার ভলিউম আছে সাপোজ ধরেন 3K। হ্যাঁ, এবং এই রেঞ্জে এই শেয়ার মার্কেটের এখানে ভলিউম আছে ধরেন 2K। এখন এটা যদি আমরা একটু ড্র করি তাহলে কিরকম হবে দেখতে। এটা হবে ঠিক এরকম। উম, ঠিক এরকম, তাই না? এখন আপনারা যারা প্রোফাইল গুলো দেখছেন এরকম হয় না, ছোট বড়, এক সাইডে বড়, একদিকে ভলিউম কম, একদিকে ভলিউম বেশি, এরকম হয় না? তো লাইক ধরেন এটা হচ্ছে একটা ভলিউম, এগুলা হচ্ছে ফেয়ার মার্কেট। আর ভলিউম সবচাইতে বেশি থাকে এই ফেয়ার মার্কেট গুলোতে। হ্যাঁ, কারণ ফেয়ার মার্কেটে আপনার বায়ার সেলার্স দুজনই হচ্ছে এগ্রেসিভ থাকে, একবার সেলার্স ঢুকে একবার বায়ার্স ঢুকে। তো এভাবে রিভার্স করতে থাকে মার্কেট এই ফেয়ারে। তো এই কারণে এই সাইডটায় সবচেয়ে ভলিউম বেশি থাকে, সবচেয়ে বেশি ভলিউম ট্রেড হয়। আর ইমব্যালেন্সের দিকে দেখেন, ইমব্যালেন্সের দিকে ভলিউম নাই, কারণ ইমব্যালেন্সে ভলিউম থাকে না, এগ্রেসিভ বায়ার অথবা এগ্রেসিভ সেলার থাকে, এখানে বেশি পরিমাণ ভলিউম থাকে না। যার কারণে দেখেন এই এগ্রেসিভ মুভমেন্টের এখানে কোনো সেরকম ভলিউম নাই, এটা হচ্ছে লো ভলিউম। হ্যাঁ, এগুলো হচ্ছে লো ভলিউম। আর হাই ভলিউম তো এই যে এখানে এটা হচ্ছে হাই ভলিউম, যেহেতু এটা সবচাইতে বড় 5K, এখানে হাই ভলিউম। এই রেঞ্জে সবচাইতে বেশি ভলিউম এখানে। এই রেঞ্জে হচ্ছে আপনার 3K আছে, সেই অনুযায়ী এটা ভলিউমটা, প্রোফাইলটা। আবার এখানে 2K আনফেয়ার প্রাইস, তো এটা সবচাইতে কম। তো এটা হচ্ছে ছোট ভলিউম। আমরা 1 ঘন্টা অথবা 30 মিনিটের কোনো প্রোফাইল নেব, নেওয়ার পর আমরা যত টাইম ফ্রেমে দেখবো সেটা দেখতে পারবো, সমস্যা নাই। তো আমি একটু আর হায়ার টাইম ফ্রেমে দেখাই, 2 আওয়ারে দেখাই। দেখেন, 2 আওয়ারে যদি কোনো প্রোফাইল হয় তো এটা এরকম। উম, এই যে এটা, তো এই প্রোফাইলে হয়েছে কি দেখেন, যেটা আমি ড্র করে দেখাইছি সেম জিনিস কিন্তু এখানেও আছে। হ্যাঁ, এখন এখানে কি কি হয়েছে একটু দেখাই। এখানে এখানে এই যে আমি যদি এটার একটা ড্র করে দেখাই তাহলে ভালো হবে। সেম প্রোফাইলটা আমি ড্র করলাম এইভাবে, কালারটা চেঞ্জ করে দেই। কালারটা কি কালার দেবো? ও, হলুদ। এখানে উম, এটা হচ্ছে ধরেন প্রোফাইলের বার। হ্যাঁ, এখন এই প্রোফাইলটা কেমনে কেমনে আসে দেখেন, এখান থেকে এমনি যাইয়া, এমনি যাইয়া, এমনি, তারপর এমনি। হ্যাঁ, তো এটা একটা প্রোফাইল। এই প্রোফাইলে সবচেয়ে বেশি বেশি ভলিউম হচ্ছে এই যে এটা, এটা তো যেখানে সবচেয়ে বেশি দেখেন সেখানে পিওসি, এই যে এখানে পিওসি। ঠিক আছে, আর যেহেতু এটা একটা আপনার অটো প্রোফাইল, পুরো মার্কেট প্রোফাইল না, পুরো মার্কেট প্রোফাইলে আপনার হাই ভলিউম নোড আর হচ্ছে লো ভলিউম নোড থাকবে। তো এটা একটা অটো প্রোফাইল, এই কারণে এখানে হচ্ছে আমাদের ভলিউম এরিয়া লো আর ভলিউম এরিয়া হাই আছে। ঠিক আছে,
এখন এখানে তিনটা লেভেল, এই একটা ভলিউম এরিয়া হাই, আর এখানে একটা ভলিউম এরিয়া লো। ঠিক আছে, এখন দেখেন যেটা বলছিলাম, এই যে মার্কেটটা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত টাইম ফ্রেমটা হচ্ছে 2 ঘন্টার, 2 ঘন্টার মার্কেট এখান থেকে এই পর্যন্ত। তো এই এতটুকুর ভিতরে সবচেয়ে বেশি ভলিউম ছিল হচ্ছে এতটুকু জায়গার ভিতরে, এতটুকু জায়গার ভিতরে সবচেয়ে বেশি ভলিউম ছিল। হ্যাঁ, এই কারণে পিওসিটা এই যে এই লেভেলটার মধ্যেই হয়েছে। এখন এই জায়গাটায় কি কারণে হয়েছে দেখেন, এখানে অনেকগুলা মার্কেট রেঞ্জ, মানে ক্যান্ডেল রেঞ্জ করছে, এখানে একটা আসছে, দেন এখানে গ্রিন হয়েছে, আবার গ্রিন হয়েছে, উপরে গেছে, আবার নিচে আসছে, আবার এখান থেকে উপরে গেছে। তো দেখেন, যখনই এই রেঞ্জ থেকে বেরোইছে একটা এগ্রেসিভ মুভ হয়েছে। হ্যাঁ, সেটার উদাহরণ আরো ভালোটা দিচ্ছি, জাস্ট এখানে দেখেন যে এখানে এই পিওসিটা হওয়ার কারণ কি। পিওসিটার কারণ হচ্ছে এই এতটুকু জায়গার ভিতর আপনার, এতটুকু জায়গার ভিতর সবচেয়ে বেশি ভলিউম ট্রেড হয়েছে এখানে, এই কারণে এই লেভেলটাতে পিওসি হয়েছে। হ্যাঁ, তো যেহেতু প্রোফাইলে যেখানে সবচেয়ে বেশি ভলিউম থাকবে সেটাই লম্বা করে দেখাবে, সবচেয়ে বড় দেখাবে। যেমন এখানে এই যে এখানে কিন্তু লো ভলিউম, এখানে লো ভলিউম। হ্যাঁ, আবার আবার এটা এখানে লো ভলিউম, এখানে হাই ভলিউম, এখানে দেখেন সবচেয়ে বড় করে দেখাইছে, আবার এখানে লো ভলিউম। ঠিক আছে, তো এই দুই মাথা হচ্ছে লো ভলিউম নোড। আর যেহেতু এটা অটো প্রোফাইল, তো এখানে ভ্যালু এরিয়া হাই হচ্ছে এটা, আর ভ্যালু এরিয়া লো হচ্ছে এটা, এই দুইটা লেভেল।